শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অনিল চন্দ্র কীর্তনিয়া, ইনস্ট্রাক্টর নন টেক ম্যাথমেটিক্স, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট বরিশাল। শিক্ষার্থীবৃন্দ, আমি ম্যাথমেটিক্স 1 বিষয় কোড 65921, আমার টপিকস যে কনসেপ্ট অফ অ্যাসোসিয়েট অ্যাঙ্গেলস, এটা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, আমি পূর্বের ন্যায় আজকেও তোমাদের ক্লাস নিব। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের পূর্বের ক্লাসটা একটু রিভিশন দিয়ে সামনে আগাতে চাই। শিক্ষার্থীবৃন্দ, আমি আগের ক্লাসটা যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকে শুরু করব। তাহলে একটু লক্ষ্য করো, আমি শিক্ষার্থীবৃন্দ তোমাদের যাদের বই খাতা কলম সাথে আছে তাহলে ভালোই হয় শিক্ষার্থীবৃন্দ, কারণ আমি আগের ক্লাসটা তোমরা যদি একটু যারা লাইভে থাকতে পারো নাই অথবা দেখো নাই তাদের সুবিধার জন্য আমি আবার একটু আলোচনা করব। আর আমি শিক্ষার্থীবৃন্দ হয়তো বোর্ডটা মুছে ফেলবো, তোমরা তোমাদের খাতাটা একটু সামনে রাখবে যাতে আমি মুছে ফেললে তোমার খাতা দেখে তুমি সহজেই বুঝতে পারো। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমি একটু পিছনে, সম্পূর্ণ ক্লাসটা পিছনে যাব না, একটু কালকে একটু যেখান থেকে আমি শুরু করছিলাম, যেখানে শেষ করেছি তার একটু ব্যাকে গিয়ে আমি সামনে আসবো। শিক্ষার্থীবৃন্দ, আমি আগের দিন এখান থেকে এই কোয়াড্রান্ট কথা বলেছিলাম, আজকে একটু সংক্ষেপে লিখবো। আমি তোমাদের সংক্ষেপে একটু লিখি। এই দুটা লম্বা লম্বি দুটা রেখা টানলাম, রেখা টানলে 4টা ভাগ হবে। এটাকে ইংলিশে বলা হয় কোয়াড্রান্ট, আমি আগের দিনই বলেছিলাম, বাংলায় বলা হয় চতুর্ভুজ। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি আগের দিন এখানে লিখেছিলাম যে আমাদের এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রান্ট, আমি শুধু ফার্স্ট লিখলাম, বাংলায় বলা হয় চতুর্ভাগ। এটা প্রথম, এইটা দ্বিতীয়, এইটা তৃতীয়, এইটা চতুর্থ চতুর্ভাগ। শিক্ষার্থীবৃন্দ, যারা আগের ক্লাস করেছো তোমাদের কিন্তু খাতাটা আছে, তাদের আর নতুন করে লিখতে হবে না, ওইটা সামনে আনলেই হয়ে যাবে, তোমাদের আগের লেকচারটা সামনে আনলেই হয়ে যাবে। সেক্ষেত্রে আমি আরেকটি কথা বলেছিলাম যে এই যে চতুর্ভাগ, এখান থেকে এই পর্যন্ত কয় ডিগ্রি আমি বলেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে 90 ডিগ্রি। অর্থাৎ 90 ডিগ্রি যখন ক্রস করে যাবে, 90 থেকে শুরু করে 180, এখানে 180, এটা তোমাদের আছে আজকে, আর এটা তোমাদের যদি আগে থাকে তাহলে তোমাদের সেইটা দিক তাকাইলে হবে। এটা 270, আর এখান থেকে শিক্ষার্থীবৃন্দ 360। আগের দিন আমি বলেছিলাম শিক্ষার্থীবৃন্দ। আরেকটু কথা বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে, আমি এখানে এটা ফার্স্ট কোয়াড্রান্টে কি ছিল, অল পজিটিভ। ফার্স্ট কোয়াড্রান্টে ছিল অল পজিটিভ, আর সেকেন্ড কোয়াড্রান্টে ছিল সাইন আর কোসেক, এই দুইটা পজিটিভ। আর থার্ড কোয়াড্রান্টে ট্যান আর কোয়াট, এই দুটো পজিটিভ। আর ফোর্থ কোয়াড্রান্টে কস আসছে, কস আর সেক। শিক্ষার্থীবৃন্দ, কস আর সেক এইটা পজিটিভ, এই কথা আমি আগেই বলেছিলাম শিক্ষার্থীবৃন্দ। তাহলে এখানে অল পজিটিভ মানে কি, বাংলায় বলছিলাম যে সবগুলো ধনাত্মক, সবগুলো ধনাত্মক। আর এখানে ধনাত্মক কি কি, এখানে কি সাইন আর কোসেক, এই দুটো ধনাত্মক। আর এখানে কি কি ধনাত্মক, ট্যান আর কট। আমি একটু বাংলায় লিখে দিচ্ছি। এটা
তোমাদের মুখস্থ রাখার জন্য আমি বলে দিয়েছিলাম যে প্রথম অক্ষর এটা এস, এ, পরের সাইডের এস, এইটা টি, টি, আর এই সি। তুমি যদি এভাবে মনে রাখো এ এস টি সি, তাহলেও তুমি মনে রাখতে পারবে অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস। আমি আগের দিন বলে দিয়েছিলাম, আজকে আবার তোমাদের একটু রিভিশন দেই। আর যারা ছিল না পূর্বের ক্লাসে তাদের একটু হয়তো একটু সুবিধা হবে এখানে বুঝতে, আর যারা উত্তর তাদেরও একটু আচ্ছা সুবিধা হবে। দেখো, আর যদি বাংলায় লেখেন তাহলে কি বলেছিলাম শিক্ষার্থী কিন্তু স সা ট, স সা ট প। প্রথম শব্দ যে স, পরের শব্দ যে সাইন, পরের টতে ট্যান এর যে ট্যান, আর কত যে কস। তাহলে আমি শিক্ষার্থীদের এই পর্যন্ত ব্যাখ্যা দিয়ে দেখাইছিলাম যে অল সাইন ট্যান কস অথবা এ এস টি সি বা স সা ট, এই কথা এই পর্যন্ত আমি আগিয়েছিলাম। তাহলে তোমাদের নিশ্চয়ই আগের দিনের লেকচার এটা আছে, তোমাদের খাতায় ছিল। আজকে যদি এঁকে ফেলো তাহলে পারো, আর আগেরটা দেখলেও পারো। এখান থেকে শিক্ষার্থীদের আমি একটু জিনিস আইডিয়া দিতে চাই তোমাদের, যে যাতে তোমাদের পরবর্তীবারে এই সমাধান করতে একটু সুবিধা হয়। শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করো, মনে করো তোমাদের কোনো কারণ, মনে করো এই 110 ডিগ্রি হলো, 110 ডিগ্রি হলো, তাহলে আমাদের যে জিনিসটা তোমাদের কাজে লাগবে আর কি 110, এটা 90 প্লাস 30, তাই না? 90 প্লাস 30। তাহলে আমাদের যে জিনিসটা কাজে লাগবে, আমাদের এখান থেকে শুরু, আমি আগেই বলে দিয়েছিলাম যে এখান থেকে শুরু হবে, এই ফার্স্ট কোয়াড্রেন্ট এটা, এখান থেকে এই পর্যন্ত কত 90। তাহলে 90 পরে কত যোগ দিয়ে 30 আছে, তাহলে এই 90 পর 30 এই কোন ঘরে কত? দ্বিতীয় ঘরে, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে কি কি ধনাত্মক আছে? সাইন আর কোসাইন। আমি তোমাদের বলতে চেয়েছি যখন 90 এর বেশি হবে তখন এই 180 পর্যন্ত, তখন আমরা এটা দ্বিতীয় ঘরে পড়ব। এই আইডিয়াটা তোমাদের দিয়ে রাখলাম। কোন কারণে মনে করো 210, উদাহরণস্বরূপ আমি একটা লিখলাম 210 ডিগ্রি, তাহলে আমরা হিসাব করব যাই, তাহলে 90 এর 90 এই এভাবেও লিখতে পারো যে 180 প্লাস 30, তাই 180 এই 90 180, তারপর 30 পরেরটা করেছে 3 নাম্বার করে করেছে। অর্থাৎ আমি তোমাদের বলতে চেয়েছি যদি 90 সাথে কিছু যোগ হয় তাহলে দ্বিতীয় কোয়াড্রেন্টে পড়বে, আবার 180 সাথে কিছু যেগুলো দ্বিতীয় কোয়াড্রেন্টে পড়বে সেভাবে আসবে। আরেকটা কথা তোমাদের বলে রাখি শিক্ষার্থীবৃন্দ, এই যে কোশ্চেনে একটু তোমাদের আইডিয়া দিয়ে রাখি যাতে পরবর্তীতে আমাদের একটু সুবিধা হয়। আচ্ছা, তাহলে আমি তোমরা নিশ্চয়ই একটা জিনিস সবাই অবগত আছো যে 90 ডিগ্রিতে 1 সমকোণ শিক্ষার্থীবৃন্দ। তাহলে এই যে 90 ডিগ্রি ইকুয়াল টু 1 সমকোণ, এখন আমি আমাদের প্রয়োজন হবে 1 গুণ 90 ইকুয়াল টু কিন্তু 90, আবার 2 গুণ 90 180, 3 গুণ 90 4 গুণ 90 360। একটু এই কথা বলতে চাইছি শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি 90 ডিগ্রিতে কয় 1 সমকোণ, তাই না? তাহলে 180 তে 2 সমকোণ, আবার 270 তে 3 সমকোণ, আর এখানে 4 সমকোণ, 360। শিক্ষার্থীবৃন্দ আমাদের যে জিনিসটা কাজে লাগবে সেটা তোমাদের বলে রাখি, আমাদের একটু দরকার হবে যে এই যে সমকোণ 90 ডিগ্রিতে 1 সমকোণ, এই সমকোণ আমি তোমাদের প্রশ্ন করব যে এটা জোড় না বিজোড়। তাহলে আমাদের সমকোণের ক্ষেত্রে কোনটা কোনটা জোড় হবে কোনটা কোনটা বিজোড় হবে এইখান থেকে আমাদের একটা আইডিয়া দাও আমাকে, তাহলে আমি পরবর্তীতে যাতে অসুবিধা না হয় সেটা। যেমন আমি বলবো 90 গুণ 1, তাহলে কয় সমকোণ শিক্ষার্থীবৃন্দ? 1 সমকোণ। আবার 90 গুণ 3 কয় সমকোণ? 3 সমকোণ। তাহলে এই দুটো কি
বিজোড়। আবার 90 গুণ 2, এই 180 কিন্তু জোড়, সেটা বিষয় না, বিষয় যে এই 2 যে জোড়, সমকোণের ক্ষেত্রে কোনটা কোনটা জোড় সেটা আমাদের দরকার। অর্থাৎ 90 গুণ 2 যদি হয় সেটা জোড়, 90 গুণ 4 সেটা যদি হয় জোড়, 90 গুণ 6, 90 গুণ 8, 90 গুণ 10, এইভাবে এগুলো জোড়। আর 90 এর সাথে যদি 1, 90 এর সাথে 3, 90 এর সাথে 5, 90 এর সাথে 7, 9, 11 এইভাবে জোড়। এই জিনিসটা আমাদের কাজে লাগবে, এটা তোমাদের আগে একটু বলে রাখলাম। আমাদের সবারই ধারণা আছে 90 ডিগ্রিতে এক সমকোণ, অতএব আমি তোমাদের বলবো যে সমকোণ জোড় না বিজোড়, সমকোণটা জোড় না বিজোড়, সেই ক্ষেত্রে কোনটা কোনটা বিজোড় হবে, 90 এর সাথে যেটা 3 হবে, 1, 3, 5, 7 এগুলো হলো যে বিজোড়। সমকোণ না, 90 শুধু 90ও কিন্তু বিজোড় আমরা বলবো, কারণ 90 গুণ 1 ইকুয়াল টু 90, তাহলে তো সমকোণের ক্ষেত্রে এখানে কয় সমকোণ, এক সমকোণ, অতএব এটা বিজোড়। আমি একটু আইডিয়া দিলাম, আরেকটু কথা বলে রাখি যেটা আমাদের পরবর্তীতে লাগবে। শিক্ষার্থীবৃন্দ, আচ্ছা, যদি কোথাও তোমাদের এখানে পাই দেখো, পাই শিক্ষার্থীবৃন্দ তোমরা তো নিশ্চয়ই অবগত আছো, তারপরে একটু বলি পাই, এটা রেডিয়ান নাম তো, তাহলে কি পাই ইকুয়াল টু 180 ডিগ্রি। অতএব মাঝে মাঝে যদি তোমাদের কোনো পাই থাকে, তোমাদের অঙ্ক করার সুবিধার জন্য পাইকে ভাঙাই 180 ব্যবহার করতে পারো। পাই বাই 2 তাহলে কি, পাই বাই 2 এটা কিন্তু 90। এই আর মাঝে মাঝে তোমাদের কিন্তু এই উচ্চতর ক্লাসে আগে যেরকম 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এখন কিন্তু তোমরা এটা এইভাবে ব্যবহার করবে মাঝে মাঝে। এই পাই বাই 290, পাই বাই 3 60 ডিগ্রি, পাই বাই 4 45, পাই বাই 6 30 ডিগ্রি। এই মাঝে মাঝে কিন্তু এইভাবে তোমাদের আসতে পারে, তখন আবার ভয় পাওয়ার কোনো কারণ নেই, পাই মানে 180। আচ্ছা, এই একটা কথা বলে রাখলাম। এখন আমি তোমাদের একটু এগিয়ে নেব শিক্ষার্থীদের। তাহলে আমি গত ক্লাসে যে কথা বলেছিলাম যে আমরা আমাদের মূল উদ্দেশ্য কনসেপ্ট অফ অ্যাসোসিয়েট অ্যাঙ্গেলস, মানে সংযুক্ত কোণের ধারণা, মানে তোমরা ত্রিকোণমিতির যে 6টা অনুপাত, তার 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি সব মানে তোমরা জানো, অথবা ওই মানটা তোমরা কাছে রাখবা। আর সেখান থেকে আজকে আমাদের উদ্দেশ্য দেওয়া সাইন 300 ডিগ্রি, কস 300 ডিগ্রি, সাইন 1000 ডিগ্রি, কস 1000 ডিগ্রি, সাইন 2800 ডিগ্রি, কস 2800 ডিগ্রি, এভাবে যত যে মান হোক সেই মানগুলো বের করার জন্য আমাদের কি কি মনে রাখতে হবে। শিক্ষার্থীদের আমি এখন আবার একটু সামারি দিয়ে বলতেছি, তোমরা যারা ডুয়েটে যারা আগ্রহী, ডুয়েট প্রার্থী আছো, যারা সপ্তম অষ্টম পর্বে আছো, তারাও এই লেকচার দুটো দেখে নেবা, যার তোমাদের অনেক সহায়ক হবে বলে আমি আশা করি। আমি আবার তোমাদের বলছি, একটু লক্ষ্য করো যে আগে আমাদের এই সবটা দরকার, ত্রিকোণমিতির যে 6টা অনুপাত, ফার্স্ট কোয়াড্র্যান্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্র্যান্টে সাইন কোসেক, থার্ড কোয়াড্র্যান্টে ট্যান কট, ফোর্থ কোয়াড্র্যান্টে কস। এই গেলে আমার ফার্স্ট কথা। সেকেন্ড কথা হলো যে 90 ডিগ্রি এক সমকোণ যখন ক্রস করে তার সাথে কোনো কিছু যোগ হবে সেটা দ্বিতীয়বারে পড়বে, 180 এর সাথে যদি কোনো কিছু যোগ হয় সেটা তৃতীয়বারে পড়বে, বিয়োগ হলে ওইটাই থাকবে। আমরা একটা নিয়ম ধরাই দিচ্ছি আগে, আমি একটু যদি 270 মানে 90 গুণ 3 সেখান থেকে যদি কিছু যোগ হয় তাহলে চতুর্থবারে পড়বে, আবার 90 গুণ 4 সেখান থেকে যদি কিছু যোগ হয় তাহলে আবার প্রথমবারে চলে আসবে। এইটা আমাদের এই সব থেকে আমরা এগিয়ে নেব। এর বাইরে আমাদের অল্প একটু কথা মনে রাখতে পারলে আমরা যে কোনো অঙ্ক সমাধান করে ফেলতে পারবো শিক্ষার্থীবৃন্দ। এর পরের কথাটা শোনো, একটু কথা লিখে নাও। আমি এটা বুঝলাম না, বুঝবো শিক্ষার্থীবৃন্দ, বুঝলাম না, এটা তোমাদের খাতাটা কিন্তু লাগবে, আমরা অঙ্ক করার সময় কিন্তু খাতা লাগবে। আমি মনে হয় এটা দেখা যাচ্ছে, এখানে মনে হয় দেখা যাচ্ছে সমকোণ বিজোড় হবে। আমি তোমাদের একেবারে সমকোণ বিজোড় হবে শিক্ষার্থীদের একটু শোনো, সমকোণ বিজোড় হবে। একটু আমি তোমাদের কিন্তু বুঝিয়ে দিয়েছি সমকোণ বিজোড় কয় সমকোণ, 1 সমকোণ, 3 সমকোণ, 5 সমকোণ, 7 সমকোণ, এরকম যদি সমকোণ বিজোড় হয় তাহলে সমকোণ বিজোড় হয় শিক্ষার্থীদের আমি সংক্ষেপে তোমাদের বলছি, সাইন পরিবর্তিত হয়, পরিবর্তিত
হয়ে cos হবে। সেক্ষেত্রে কিন্তু আমি এখানে পরিবর্তিত লিখে দিছি, সমকোণ যদি বিজোড় হয়, সমকোণ বিজোড় হবে sin পরিবর্তিত হয়ে cos হবে। সমকোণ যদি বিজোড় হয় sin পরিবর্তিত হয়ে cos হবে, অথবা cos পরিবর্তিত হয়ে sin হবে যদি সমকোণ বিজোড় হয়। আমি কিন্তু একটু তোমাদের আইডিয়া দিয়ে দিয়েছি কোনটা কোনটা বিজোড় হবে, আমি আবার করার সময় দেখাবো, কিন্তু এখন একটু আইডিয়া। আর tan পরিবর্তিত হয়ে cot, আর cot পরিবর্তিত হয় tan। একটু লক্ষ্য করো, এটা একসাথে কিন্তু মিললো না, কিন্তু sin cosec, tan cot, cosec এটা কিন্তু ভিন্ন জিনিস। আমি বলেছি সমকোণ যদি বিজোড় হয়, আমি একটা তোমাদের স্পষ্ট বলে দিচ্ছি যে বিজোড় সংখ্যা তো তোমরা নিশ্চয়ই ছিল 1 3 5 7 9 11, এই যে বিজোড় সংখ্যা তোমরা নিশ্চয়ই ছিল, সেটা যদি বিজোড় হয় তাহলে sin পরিবর্তিত হয়ে cos হবে, cos পরিবর্তিত হয়ে sin হবে, tan পরিবর্তিত হয়ে cot হবে, cot পরিবর্তিত হয়ে tan হবে। আর দুটো রয়ে গেছে sin cos, tan cot, sec cosec। sec পরিবর্তিত হয়ে cosec হবে, cosec পরিবর্তিত হয়ে sec হবে। সেক্ষেত্রে কিন্তু sin পরিবর্তিত হয়ে cos, cos পরিবর্তিত হয়ে sin, tan পরিবর্তিত হয়ে cot, cot পরিবর্তিত হয়ে tan, sec পরিবর্তিত হয়ে cosec, cosec পরিবর্তিত হয়ে sec। শিক্ষার্থী কিন্তু আবার হঠাৎ করে এইগুলা মিলেই পারবে না যে sin cosec হয়, cosec sin হয়, সেটা না। এটা তো একটা জিনিস যে কোন ঘরে কে ধনাত্মক থাকবে, সেটা তো একটা, আমি এই জন্য এটা মুছি নেই। আর এই কিন্তু একটা কথা, সমকোণ যদি বিজোড় হয়, শিক্ষার্থী কিন্তু সমকোণ যদি বিজোড় হয়, তোমরা যারা অষ্টম পর্বে আছো বা ষষ্ঠ পর্বে আছো তারাও কিন্তু এই ভিডিওটি দেখে নিতে পারো, কারণ তোমাদের এই জিনিসটা ডুয়েটের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হঠাৎ করে এটা অনেক সময় মাথায় কাজ করতে আসে না, বসতে আসে না, বা ধরে রাখতে পারতেছ না, মুখস্থ করা লাগতেছে, তখন এই জিনিসটা যদি তোমার জানা থাকে তাহলে আর কোনো সমস্যা হবেই না। আচ্ছা, তাহলে এইখানে সমকোণ বিজোড় হলে sin পরিবর্তিত হয় cos, cos sin, tan cot, cot tan, sec cosec, cosec sec। শিক্ষার্থী কিন্তু তাহলে সমকোণ বিজোড় হলে এই কথা বললাম, তাহলে জোড় হলে কি হবে? সমকোণ জোড় হলে কোনো পরিবর্তন হবে না। আবার লিখে নাও সমকোণ জোড় হলে কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। শিক্ষার্থী আমি কি বলতে চাইছি শোনো, সমকোণ যদি জোড় হয় মানে 90 গুণ 2, 90 গুণ 4, 90 গুণ 10, 90 গুণ 20, এই জাতীয় যদি হয়, সমকোণের ক্ষেত্রে যদি জোড় হয় তাহলে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমি তোমাকে বলতে চাইছি এইটা sin থাকলে সাইনই থাকবে, এই যে sin cos হয়, এই যে tan cot হয়, এইভাবে কোনো পরিবর্তন হবে না। সমকোণ যদি জোড় হয় তাহলে কোনো পরিবর্তন হবে না। আমি তোমরা লিখলে দেখো sin সাইনই থাকবে, cos cosই থাকবে, tan tanই থাকবে, cot cotই থাকবে, এটা লেখার দরকার হয় না, শুধু লিখে নাও যে সমকোণ জোড় হলে কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের এই প্রথম কথা গেল এই ফার্স্ট এই কোয়াড্র্যান্ট, সেখান থেকে এইটার কোন কোয়াড্র্যান্টে কোনটা ধনাত্মক। সেকেন্ড কথা গেল আমাদের সমকোণ বিজোড় আর জোড়, বিজোড় হলে পরিবর্তন হবে, পরিবর্তনগুলো আমি এখানে লিখে দিয়েছি, আর জোড় হলে কোনো পরিবর্তন হবে না। সেক্ষেত্রে কিন্তু আরেকটু জিনিস, সামান্য একটু জিনিস আছে, সেটা মাঝে মাঝে কাজে লাগতেও পারে, সেই প্রমাণটা দেখাও না, ডিটেইলস একটু লিখে নাও। আমি এখন বুঝতে পারতে চাই শিক্ষার্থীবৃন্দ, বেশি থাকবো? আচ্ছা, আমার এই ঘরটা থাকুক, একটা দুটো অঙ্কের সময় ঘরটা থাকুক, তারপর এইটা শুরু বুঝতাম। তোমরা এটা কিন্তু খাতা কিন্তু সামনে রাখবা, কারণ আমার সব কয়টা কথাই কাজে লাগবে, খাতা কিন্তু সামনে রাখবে। আরেকটা জিনিস আছে, এটা প্রমাণ আছে, প্রমাণগুলো বলবো না, একটু তাকাও লাগবে দেখি। এই যে ত্রিকোণমিতিক যে অনুপাত আছে, কোন কারণে এই প্রমাণগুলো একটু জানা থাকলে হয়ে যাবে। sin cos tan cot sec
নেগেটিভ হয়, শিক্ষার্থীবৃন্দ যদি অ্যাঙ্গেল নেগেটিভ হয়, সাইন মাইনাস থিটা যদি থাকে, আমরা এর প্রমাণ আর দেখাবো না, শুধু তোমরা এটা মনে রাখতে হবে, তখন মাইনাস সাইন থিটা হবে, এই অ্যাঙ্গেলের মধ্যে যে মাইনাসটা থাকবে সেটা পিছনে দিয়ে দিলে হবে, সেই সাইনে মাইনাস হবে, আর কজে মাইনাস হবে না, টেনে মাইনাস হবে, কটে মাইনাস হবে, সেকে হবে না, সেকে হবে। নিশ্চয়ই শিক্ষার্থীবৃন্দ একটু শোনো, শিক্ষার্থীবৃন্দ আমি প্রথমে তোমাদের এই তিনটা যদি জানা থাকে তাহলে পরের তিনটে কোনো বিষয় না। sin cos tan এই তিনটার ভিতর sin অফ মাইনাস থিটা মাইনাস sin থিটা হবে, cos অফ মাইনাস থিটা প্লাস cos থিটা হবে, tan অফ মাইনাস থিটা মাইনাস tan থিটা হবে। অর্থাৎ এই ত্রিকোণমিতির যে 6টা অনুপাত এর ভিতর এই প্রথম তিনটার ক্ষেত্রে বলতেছি cos এর মাইনাস থাকলো, মাইনাসটা আমি এই প্রমাণটা আর দেখাবো না এখন, এই মাইনাসের প্লাস হয়ে যায়, তাহলে cos যদি প্লাস হয়, cos যদি সেকের উল্টো, অতএব সেকে প্লাস হবে, অতএব শুধু এইটুকু একটু মনে রাখলেই হয়ে যাবে যে ত্রিকোণমিতির এই যে sin cos tan cot sec cosec এর ভিতর cos আর sec এর নেগেটিভ থাকলেও সেটা পজিটিভ হয়ে যায়, এটা আমরা প্রয়োগের ক্ষেত্রে করে গেলেই হয়ে যাবে, এটা নিয়ে আর সূত্র প্রমাণ করার আমাদের আর দরকার হবে না। তা শিক্ষার্থীবৃন্দ কোথাও যদি কোনো অ্যাঙ্গেল নেগেটিভ থাকে সেটা পজিটিভ করব কিভাবে, এই প্রমাণ আর দেখাবো না, সে শুধু একটু মুখস্থ রাখলে হয়ে যাবে যে cos এর শুধু নেগেটিভ থাকলেও সেটা পজিটিভ হয়ে যায়, cos তাহলে cos এর উল্টা sec, এই জন্য এটা তুমি লিখে নাও, এখানে দেখো আবার বলি sin অফ মাইনাস থিটা মাইনাস sin থিটা, cos অফ মাইনাস থিটা প্লাস cos থিটা, আর sec অফ মাইনাস থিটা প্লাস sec থিটা। অর্থাৎ এই তিনটা 6টা, তো এই তিনটা যদি জানা থাকে বাকি পরের তিনটা কোনো বিষয় না, তাহলে অত cos মাইনাস থাকলেও সেটা মাইনাস থাকবে না। আচ্ছা, এই যদি কোনো অ্যাঙ্গেল মাইনাস হয় তখন এই কথা, এছাড়া আমরা আগে যে কথা হয়ে গেছে তাতে আমাদের কিন্তু ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে। এখন আমরা দুই একটা মান বের করে আমরা তোমাদের সামনে আগাই নিতে চাই, সেটা কিন্তু এই লক্ষ্য করো। আমি প্রথমে সবটা কিন্তু মুছলাম না, আমি কিন্তু সবটা মুছলাম না, সবটা রেখে দিয়েছি, এখন একটু লক্ষ্য করো। আমি একটা বা দুইটা করে তারপরে সবটা মুছে দেব। তোমাদের বই বিভিন্ন ধরনের, আমি প্রথমে একটা যে কোনো একটা মনে করো cos, ছোট দিয়েই শুরু করি, 300 ডিগ্রি, এটার মান নির্ণয় করব। আমরা শুরু হয়ে গেল যে cos 300 ডিগ্রির মান নির্ণয় করব। তাহলে আমাদের প্রথমে কি কাজ শিক্ষার্থীবৃন্দ, প্রথমে তুমি একটু লক্ষ্য করো, এই cos আমি লিখলাম, এই যে 300 এটা আমরা 90 গুণিতক করব, একটা করে তো 90, তুমি আগে হিসাব করে রাখবা যে 90 তো 100 থেকে কিন্তু একটু কম, অতএব 300 তো মোটামুটি 390 হওয়ার সম্ভাবনাই বেশি, একটু যদি বাড়ে সেটা ভিন্ন কথা, তাহলে বাইরে আবার একটু খসড়া তুমি গুণ দিয়ে রাখো যে 90 গুণ 3 দিলে কত হয়, তাহলে আমাদের তো জানাই আছে 270 হয়, তারপর একটু থাকে, তাহলে এই দেখো 3 গুণ 90, 390 270 হয়ে গেল, মানে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরে গুণ দিয়ে রাখলেই হয়ে যাবে যে 90 গুণ 2, 90 গুণ 3, ইচ্ছা করলে 90 গুণ 4 দিয়ে রাখবা, যেই দেখবে এটা ক্রস করে যায় তখন আবার এক কমাই দিলেই হয়ে যায়। তো 90 গুণ 3, তাহলে 390 270 যোগ 30, দেখো তোমার এই 300 ঠিক আছে কিনা, যে 3 গুণ 90 270 যোগ 30, 300 ঠিক আছে কিনা, ঠিক আছে 300 ঠিক আছে। তাই প্রথমে আমরা এই যে সংখ্যাটা থাকবে সেটা যত বড় হোক কোনো অসুবিধা নেই, আগে 90 গুণিতকে নেব, এরপরে আমাদের কথা হল যে এই যে 90 লিখছি, 90 পিছনে যে সংখ্যাটা এটা কি জোড় না বিজোড়, এখানে যদি তুমি মানে হিসাব করো যে 270 জোড় সংখ্যা সেই হিসাবে না, মানে 90 পিছনে যে সংখ্যাটা আছে সমকোণ, 90 মানে এক সমকোণ, তাহলে এখানে কয় সমকোণ, 3 সমকোণ, তাই 3 সমকোণ কি বিজোড়, অর্থাৎ এখানে যদি 2 আসতো তাহলে বলতাম জোড়, যদি 4 আসতো তাহলে জোড়, যদি 10 আসতো তাহলে জোড়, যদি 20 আসতো তাহলে জোড়, কিন্তু এখানে যদি বিজোড় সংখ্যা আসে 90 এর পিছনে তাহলে সেটার উপরে কোনো বিজোড়। আচ্ছা, তাহলে যদি এখানে বিজোড় হয় 390 270, তাহলে সমকোণ যদি বিজোড় হয় তাহলে আমি তোমাদের একটু আগে মুছে বললাম কি জানিছিল, সমকোণ বিজোড় হলে
সাইন পরিবর্তিত হয়ে হবে কস, কস পরিবর্তিত হয়ে হবে সাইন। তাহলে কস পরিবর্তিত হয়ে কি হবে শিক্ষার্থীবৃন্দ? সাইন। এই কিন্তু এই 3 আর 90 শেষ আমাদের কাজ। এরপর শুধু থাকবে 30। অঙ্ক কিন্তু ছোট হয়ে গেল, প্রথম কাজ হয়ে গেল। এই যে আগে বলছি সমকোণ বিজোড় হলে সাইন হবে cos, cos sin, tan cot, cot tan, sec cosec, cosec sec। এই গেল প্রথম কথা শেষ। 2 নাম্বার কথায় এখন গুণক। এই যে 390, এই কত 1, এই 2, এই 3, 390, 3 নাম্বার ঘরে এই 390 পর 390 এর 270, তারপর আরো যোগ দিয়ে আছে 30, আরেকটু বেশি গেছে একটু। তো কয় নাম্বার ঘরে পড়লো? 4, 4 নাম্বার ঘরে। সেক্ষেত্রে আবার বলি, এইখানে দেখবা 90 সাথে কত যোগ আছে? গুণ আছে 3। 1, 2, 3, 3 নাম্বার। এর সাথে যে যোগ দিয়ে থাকবে তখনই আমরা কোন ঘরে পাবো? চতুর্থ ঘরে পাবো। তাহলে আমরা চতুর্থ ঘরে পড়ছি, তাই না? চতুর্থ ঘরে। চতুর্থ ঘরে এই দেখো কি কি আছে? cos আর sec পজিটিভ। তাহলে আমাদের এইটা কোন অঙ্কটা কি ছিল? cos। অতএব চতুর্থ ঘরে cos আর sec এই সাইনটা কিন্তু ঠিক আছে বিন্দু আগে যে মূল যে অঙ্কটা ছিল cos আর sec পজিটিভ। অতএব সাইন নাম্বার ঘরে পজিটিভ হবে কে কে? cos আর sec। অতএব আমাদের অঙ্কটা পজিটিভ ছিল, অতএব পিছনে যোগ চিহ্ন তুমি যোগ না দিলেও হয়, কিন্তু যোগ হবে। অতএব আমাদের আর এখানে যোগ চিহ্ন দেওয়ার আর কোনো দরকার হয় না, এমনি অটোমেটিক তুমি যদি বলো পজিটিভ, এই পজিটিভ দিয়ে দিলাম। এইটা কিন্তু সাইনটা কিন্তু cos, চতুর্থ ঘরে cos পজিটিভ। অতএব sin 30 ডিগ্রির মান কত? হাফ। sin 30 ডিগ্রির মান তোমরা নিশ্চয়ই অবগত আছো, হাফ। এই আমাদের অ্যানসার হয়ে গেল। তাহলে শিক্ষার্থীদের আমাদের কি কি কাজ? সবার প্রথম কাজ হচ্ছে 90 এর সাথে গুণ দিয়ে এটা জোড় না বিজোড়, তারপর কোন ঘরে পড়লো আমরা সেই ছিল। আমরা এখন আস্তে আস্তে তোমাকে কিছু অঙ্ক দেখাই দেই। আমি এটা মুছে সবটা আবার রাখি, তারপর সব মুছে দেখাবো। একটু বড় দেখে দেখাই। কজের আরেকটা দেখাই। cos অফ মাইনাস 1110 ডিগ্রি। একটু মাইনাসের জিনিসটা দেখাই। শিক্ষার্থীদের আমাদের তিনটা জিনিস, একটা সব আর এই পাশে দুইটা কথা মুছে ফেলছি। প্রথম কথা হচ্ছে মাইনাস থাকলে কি কি হয়? মাইনাস থাকবে না। কোনটায় কোনটায় মাইনাস থাকবে না? cos আর sec এ, cos আর sec এ মাইনাস থাকবে না। তাহলে প্রথমে আমাদের কিন্তু লোক নিজেদের রুমে যায় বসে ফোন দিয়ে কল। ঠিক আছে শিক্ষার্থী তো আগে মাইনাস থাকবে না, তোমাদের খাতা একটু সামনে রাখো, মাইনাস থাকবে না। আচ্ছা, প্রথম কাজ গেল। 2 নম্বরে এখন আমরা মিলাও। খুব সাইটে যাইতে পারবে মাথায় কোন কাজ আমরা তো যাবে 90 সাথে কত দিলে হয়? যেহেতু 1100 আছে, তাই না? 1110। তো সবগত কারণে আমাদের যদি 11 হয়, 11 99। একটু তোমাদের একটু দেখো, 90 গুণ যদি 11 হইতো না, 11 99 990, তাহলে আমাদের আছে কত? 1100। তাহলে 11 তো হবেই, 12 দাও, 12 দাও। একটু গুণ, বারবার আমি তোমাদের একটু ই করে দিয়েছি। 12 দাও, 12 তে তো হয় 9 12 108, 1080 হয়ে যায়, 1080। কিন্তু আমাদের আছে কত? 1110 1110 আর 30 আছে। তাহলে এইরকম ক্যালকুলেটর টিপ দিয়ে দেখবা যে 11 আছে। অতএব 11 তো 11 সম্পূর্ণ হবেই হবে, এতে তো সন্দেহ নেই। 11 পর হয় 11 হতে পারে, অথবা 12 হতে পারে, অথবা 13 হতে পারে, কাছাকাছি দেখো। তাহলে আমাদের কিন্তু এইটা কিন্তু আর বললাম না। তাহলে আমাদের হয় 12, 12 গুণ 9 90, তারপরও 30 থাকে। দেখো এটা কোনো সমস্যা আছে কিনা। আবার দিয়ে দেখো, ক্যালকুলেটর নাও, 90 * 12, তারপর বিয়োগ দেবে 1110 থেকে, দেখবা 30 থাকে। এখন যোগ 30 দাও, দেখো 1110 হয়ে গেছে। শিক্ষার্থী বৃন্দ, তাহলে কি? তো 90 * 12 হচ্ছে 12 হয়েছে। এখন আমরা
কাজ শুরু করো। দুইটা কথা। প্রথম কথা হচ্ছে 12 জোড় না বিজোড়? জোড়। 12 জোড় না বিজোড়? জোড়। তো জোড় হলে কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। অতএব এখানে থাকবে cos ওই 30 ডিগ্রি। যদি এখানে 12 জোড় হয় তাহলে কোনো পরিবর্তন নাই, আর যদি বিজোড় হয় তাহলে cos চেঞ্জ হয়ে সাইন হইতো। এরপরে আমরা পিছনে কি যোগ হবে না বিয়োগ হবে? এখন গোনা শুরু করো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 এর পরে 30 যোগ এই যে এক নম্বর করে। এত গুনতে তোমাদের একটু কষ্ট হচ্ছে, এই জন্য তোমার বুদ্ধি একেবারে সহজ। 4 ঘরের নাম তো বলো। 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 3 ছেড়ে 12, অর্থাৎ 12 আর হিসাবই আর লাগবে না, শুধু 90 কোন করে আসবে প্রথম করে। অর্থাৎ যখন এখানে দেখবা সংখ্যাটা বড় তখন 4 দ্বারা ভাগ দেবা। ভাগ দেওয়ার পরে যদি মিলে যায় তাহলে তো শেষ, থাকবে শুধু 30। আর যদি মিলে না যায় তাহলে যত ঘর পর্যন্ত মিলে যায় বাকিটার হিসাব করবা। মনে করো এখানে যদি থাকে 14, 3 4 12, তাহলে 2, তাহলে 2 গুণ আসবে এই 1 এরকম। তাহলে আমাদের কথা হচ্ছে সংখ্যা অনেক সময় এখানে যদি 20 হয় 30 হয় ভাবার কোনো কারণ নাই, 4 ঘরের নামটা পরে আমরা শেষ করে দেব, কারণ আমরা জানি প্রতি 4 বার ঘুরে জায়গায় আসে। তাহলে 12 আমাদের 12 3 4 12, 12 আমাদের কোনো কাউন্টিং নেওয়া লাগবে না, শুধু 30 ফার্স্ট কোয়াড্রান্ট। ফার্স্ট কোয়াড্রান্ট তো অল পজিটিভ, এর পিছনে যোগ চিহ্ন দিলেও হয় না দিলেও হয়। cos 30 ডিগ্রির মান তোমরা জানো, না জানলে খাতা থেকে লেখো। sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, আর cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। এই আমাদের শেষ। তাহলে দেখো এই একটা অঙ্ক করতে কি কি কাজে লাগে, মোট ধাপ কি লাগে, সর্বোচ্চ ধাপ দেখাচ্ছি আমি। সবার প্রথম মাইনাস থাকলে, এখানে যদি মাইনাস থাকে, শুধু cos আর sec মাইনাস থাকলে মাইনাসটা দেয়া লাগে না, মানে থাকে না, আর যেটা থাকে সেটাই পিছনে দেওয়া। এই গেলে ফার্স্ট ধাপ। 2 নম্বর ধাপ 90 এর সাথে গুণ দিয়া দেখবো এটা জোড় না বিজোড়। যদি জোড় হয় তাহলে কোনো পরিবর্তন নাই, বিজোড় হলে পরিবর্তন আছে। 3 নম্বর ধাপ বলছে ঘর গুণটা দেখবো পিছনে পজিটিভ হবে না নেগেটিভ হবে, তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা, আমরা আরেকটা দেখাই। আপনি এখন বুঝতে পারলেন কিন্তু? আচ্ছা, এটা থাকুক শখটা। আমি পাশাপাশি রাখতেছি তোমাদের সুবিধার জন্য। মনে করো সাইন মাইনাস 1020 ডিগ্রি, এরকম করে করো। এইটাই ছিল মাইনাস, cos ছিল 1010 ডিগ্রি, 1110। এখন প্রথম কাজ কি বলো? এই যে মাইনাস থাকলে সাইনে তো মাইনাস হবে, পিছনে মাইনাস দিতে হবে। সাইন 1020 ডিগ্রি। এই গেল আমাদের একটা কাজ। 3টে কাজ কিন্তু আমাদের, মোট 3টে কাজ, একটা শেষ। পজিটিভটাই হয় না মাইনাস, আমি পাশাপাশি রাখছি। পজিটিভ মাইনাস হয় না, সাইনেরটাই মাইনাস হয়। ফার্স্ট কাজ শেষ, একটা কাজ শেষ, 3টে কাজের একটা শেষ। 2 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হলো গিয়া এখানে 90 কত 90 হয় সেটা দেখতে হবে। মোটামুটি 1000 তো 1000, তো 10 হওয়ার সম্ভাবনা খুব বেশি। 90 10 কি 900, তারপর তো থাকে 120, তো 9 11 99, ঠিক আছে? তো 11 গুণ 90, 9 11 99, 990, তারপর থাকে 30। তাই না? তাহলে আমাদের এখানে যেহেতু 1000 আছে, তাহলে আমরা আগে চিন্তা করব যে 10 বার তো কমপক্ষে যাবে, তারপর একটু বাড়াবো। কারণ 10 বার যদি যায়, আমরা যদি 1000 টাকা 1000 টাকা থাকে 90 টাকা করে যদি দেই, তাহলে প্রত্যেকের কাছে 10 টাকা আনলে পরে তো আমার থাকে 100 টাকা হয়ে যায়, আবার সেটা তো আমরা আরেকজন করে দিতে পারি। অতএব অটোমেটিক 1000 থাকলেই সেখানে দেখবো যে আমরা 10 বারের বেশিই হবে, 11 বার হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা
তাই এই হিসাব কিন্তু তোমরা নিজেরাই করে নাও, এটা নিয়ে আর কোনো বিষয় না। যে 99 তাহলে থাকে 990, এরপর থাকে যোগ 30। আমরা 2 নাম্বার কাজে চলে যাব। আগে এইটি ক্যালকুলেটর দিয়া অথবা একটু পাশে খসড়া দিয়ে লিখবা যে 90 গুণ 11 যোগ 30, তাহলে মোটামুটি 1020 ডিগ্রি হলো। এখন আমার কথা হলো যে কি কথা হল দিয়া এইখানে ছিল কত, আমি কিন্তু এটা মুছি নাই কেন, কত 12, এর জন্য cos ছিল কি হইছে, cos হইছে। এইখানে এটা কত 11, কিন্তু বিজোড় থাকলে কাজ হবে না, বিজোড় থাকলে চেঞ্জ হবে। চেঞ্জটা তো নিশ্চয়ই মনে আছে তোমাদের, sin থাকলে cos, cos থাকলে sin, tan থাকলে cot, cot থাকলে tan, sec থাকলে cosec, cosec থাকলে sec। অতএব এখানে sin আছে কি হবে, cos হবে, sin থাকলে হবে cos, cos থাকলে sin। আর এই 11 এই গুণ চিহ্ন এই 90 এই প্লাস কোনো কিছুই দরকার নাই, সব শেষ, কাজ শেষ। এই গেল আমাদের দ্বিতীয় কাজ শেষ। তৃতীয় কাজ, এই মাইনাসটা কিন্তু ইমেজটা দিয়েছি। ওই যে আমরা একটা ঘর রাখছিলাম, সেই ঘরটা ছোট করে দিয়ে ভাগে প্রাক 11 নাম্বার ঘরে যাও চলে। 11 এর সাথে 30 যোগ আছে 12 নাম্বার ঘর। আচ্ছা 11, আমি তোমাদের বুঝার জন্য বলি 4 ঘরের নাম তো বলো। 4 আবার 4 8, 8 মানে সমান সমান 2 বার শেষ। এই কত 9, এই কত 10, এই কত 11, এই 11 আসছে। এক সাইডে ঘুরে আসছে আর এক সাইডে আবার ঘুরে দিয়ে আসছে, তারপর 9 10 11, তার সাথে 30 যোগ। আমি বলছি যে কোনো কিছু যোগ থাকাই মানে তার পরেরটাই করা, মানে এইটাই করছে 12 নাম্বার করে করছে। এই 12 নাম্বার করে করছে। তো 12 নাম্বার করে কি কি আছে শিক্ষার্থীবৃন্দ মনে আছে? sin আর cos আর sec। তোমাদের খাতা লক্ষ্য করো এইখানে কি কি আছে, cos আর sec। কিন্তু আমাদের অঙ্কটা কিসের, এই অঙ্কটা কিসের ছিল, sin sin এর, অর্থাৎ মাইনাস হবে। ওইখানে তো দুইটা শেয়ার আছে, বসতে পারবে cos আর sec, এই দুইজন আর ছাড়া আর কেউ বসতে পারবে, অর্থাৎ ওইখানে তো মাইনাস। এখন মাইনাস এর আরেকটা দাও, এই আর এইটাকে প্লাস বানাই দাও, অথবা এই আরেকটা মাইনাস দাও, যা করো এই প্লাস বানাই দিলেই হয়ে যায়, শেষ। cos 30 ডিগ্রি মান √3/2। এই মোট তিনটা কথা আমাদের অ্যাড করতে হবে, তাই আমাদের কাজ শেষ। এই ঘর দেখে এর চেয়ে আর পুরো কৌশল নেই। আমি আরো দুই একটা তোমাদের করে দেখাচ্ছি, আমি মোটামুটি 7-8টা করে দেখাই। কোর্সের এটা হলো কি জানি আজকে আমাদের শুধু কাজ সাতার এই অঙ্ক শেখা। আমরা ফোন দিলে কাজ ফোন দিলে কাজের মধ্যে সব আমার তো বই থাকতে চেয়েছে রুমে, এর মধ্যে মাইক্রো সব লোক আসে রুম থেকে পারবো না থাকবো, আমার তো বই থাকতে গেছি বসে করে ওরা রুমে হারবে সে তো সিদ্ধান্ত দেয় মাইক্রো sec -900 ডিগ্রি। দেখো শিক্ষার্থীদের লক্ষ্য করো, আমি দুইটাই sec cos আর sec এ মাইনাস থাকলে তো মাইনাস থাকে না, cos আর sec এ মাইনাস থাকে না, প্রথমে মাইনাস শেষ। এই ফার্স্ট কথা শেষ, আমাদের তিনটা কথার একটা শেষ। দুই নাম্বার কথা হলো গিয়া এই যে 900 আছে, কত 90 হবে, 9 10 কেন তাহলে 10 10 ইনটু 9, 900 তো সমান সমান হয়ে গেছে। তোমাদের সুবিধার জন্য আমি বলে দিচ্ছি প্লাস একটা শূন্য দিয়ে নাও, নিজের সুবিধার জন্য। নাইলে আমার একটু আমরা 90 প্লাস 0 তাতে কোনো অসুবিধা, 900 হয়ে গেছে কিন্তু সমান সমান 90 900। এখন দেখো এই 10 জন না বিজোড়, জোর কোনো পরিবর্তন নাই, তাহলে যা আছে তাই থাকবে, ওই 0 ডিগ্রি থাকবে। এই এই ব্র্যাকেট শেষ, 10 শেষ, গুণ শেষ, 90 শেষ, প্লাস শেষ থাকবে, এই শুধু বাঁকার সংখ্যাটা শেষ। এখন এই যে আমাদের শখ ছিল, শখে যাইতে হবে, সাইডের নাম তো পারি আগে, সাইডকে সাইজ 8 গুণ 8, 8 ধরাই যাবে না, 2 ধরি, এই যে 1 এই 2 এর সাথে এই 0 আছে, এই ঘরে করতেছে, এই ঘরে জানি কে কে ছিল 10 cot 10 কট, কিন্তু আমাদের অঙ্কটা কিসের, sec পিছে মাইনাস দেয় লাগবে।
tan cot ছাড়া তো tan cot হইলে আর যোগ ছিল, tan cot ছাড়া হইলে মাইনাস তার sec, অতএব sec 0 ডিগ্রির মান cos 0 ডিগ্রির মান 1, অতএব sec 0 ডিগ্রির মান 1, sec 0 ডিগ্রির মান 1। এটা তো প্রায় ইসে তোমাদের বই তোমাদের 960 ছিল, আমি 900 দিয়ে দেখাইছি। আমি তো এই তুলে নাও, আমি আমার এই 60 দিয়েও দেখাই দিচ্ছি। বইতে 60 আছে আমার ভাই, আমি 60 দিয়ে দেখাচ্ছি। স্যার একটু আমি কথা বলি স্যার। এই যে দুইতে স্যার জিরো হইলে তো এই জায়গায় মোটামুটি মেকআপ হয়ে যায় না? হ্যাঁ হয় হয়, যদি আমাদের মেকআপ হয় তাও করা যাবে, এটা মাইনাস দিয়ে করলেও যা হবে, প্লাস দিয়ে করলেও হবে, কোনো অসুবিধা নেই, একই থাকবে। একই থাকবে, কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে না? আচ্ছা তোমাদের বইতে একটু দেখাই দেই, তোমাদের বইতে আছে এখানে 960, আমি সেটাও শেষ করে দেই। অতএব যদি 60 হয় তাহলে আমাদের এখানে 60 হইতো, এই এই যদি 60 হইতো তাহলে এখানে কি থাকতো, ওই ঘুরে ঘুরে আগের কথাই 60 থাকতো। তাই শিক্ষার্থীবৃন্দ cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মানে যদি হাফ, অতএব শেষ 60 ডিগ্রির মান 2, সেই হিসেবে এখানে 2 আসে, এই আছে এই। যদি আমাদের এখানে 960 হতো, আমি আরেকটা দেখাচ্ছি, আর সমান সমানে যদি মিলে যায় সেখানে আমরা প্লাস মাইনাস দুটোটা দিয়ে করতে পারবো। তো আমি কিন্তু একটা নিয়মে শিখিয়ে দিয়েছি, শুধু প্লাস দিয়ে করতেছি, একই নিয়মে বই সব এবং সারা জীবনের লেখাপড়া একটাতে ধরে ফেলা যাবে, কিন্তু শেখার জন্য অনেক আরো কৌশল আছে, কিন্তু সব কথা আমি বলবো না, শুধু পারার জন্য বলতেছি, শুধু পদক্ষেপ নিয়ে করো। আমি নেক্সট আরেকটা দেখাচ্ছি, আগে এটা আগে দিতে করে যেটা আর গেল তাহলে আরেকটা 5 দেখাই, 5 আরেকটা সেকেন্ডটা দেখাচ্ছি, ঠিক স্যার আমরা একটু চেক মাইনাস 1500 আমি কোন দিকে বুঝো না? তাদের লাগানো শিক্ষার্থীবৃন্দ চেক মাইনাস 1500 ডিগ্রি, একটু লক্ষ্য করো, না ঠিক আছে, খাতা আমি চেক মাইনাস 1500 ডিগ্রি। তো কথা না, এটা তো সত্যি। আমি আরেকটা বসে দিচ্ছি, যায় একটা সামনে ওরা মনে একটু লক্ষ্য করো, ওরা মনে খাতা দেখে তাহলে মাইনাস হলে মাইনাস থাকবে না, তারা আমাদের কৃষির লোক না, এরা নতুন প্রজেক্ট চেক তাই দেখতে এসে 1500 ডিগ্রি, এখানে প্রথম কথা। 2 নম্বরে স্যার এই গতিবিধি দেখে নিন, আমি নিয়ে আসবো সুযোগ মতো। দেখো 1500 তো না যায় তোমাকে কাবার মতো এই বলতে দেখো। তারা অনেক সুযোগ মতো নিয়ে আসবে 16 ইনটু, শেষ না কথা যাবে না, দেখো কত আসে, কথা না কই নিয়ে যাবো না। 9 16 90 তোমরা গুণ দিয়ে নাও, আর 60 থাকে। সেক্ষেত্রে আমি তোমাদের একটা কৌশলের কথা বলে দিচ্ছি, যে মোটামুটি 15 রাখলেই চিন্তা কর 15 এর বেশি হবে, অতএব 16 হবে না, 17 হবে। তাহলে 16 ইনটু 90 দিয়ে তারপর গুণ দাও, গুণ দেওয়ার পর দেখো 1500 তে বিয়োগ দাও, দেখো কত থাকে, বাকি 60 থাকে। তারপর আবার একটু সরল করে নাও, 90 ইনটু, এখানে কিন্তু আমরা এখানে কিন্তু 17 দিয়ে তারপর 30 দিয়েও করতে পারতাম, আর তার নিয়ম আবার নতুন করে শিখতে চাই না, একটা দিয়ে শেষ করি আগে। তাহলে 16 90 ইনটু 16 প্লাস 60, সেক্ষেত্রে যদি আবার আগের পূর্বের কথা, এই 16 জোড় না বিজোড়? জোড়, জোড় হইলে কোনো পরিবর্তন হবে। হবে না, থাকবে শুধু 60। এখন কোন কয় নাম্বার বের করছে? 4 আপনি 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 1 আর 16 ভ্যালি সমানে সমান, তারপর থাকে শুধু 60। 16 তে সমানে সমান, এই 4 আবার 4 8 আবার 4 12 আবার 4 16, এই জায়গায় 16 শেষ হয়ে গেছে। তারপর 60 এর জন্য আসছে এইটা, এই ঘরে আসছে, এই ঘরে তো অল পজিটিভ আছে, অল পজিটিভ, অতএব শুধু 60। তা sec 60 ডিগ্রির মান 2, cos 60 ডিগ্রির মান হাফ, অতএব sec 60 ডিগ্রির মান 2। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকটি অঙ্ক দেখাই, sin পাই প্লাস পাই লিখি তোমাদের, তোমাদের এইভাবে থাকতে পারে, sin পাই প্লাস পাই বাই 3, এভাবে এক অঙ্ক আছে sin পাই প্লাস, পুরো যদি খুব সহজেই পারবা। তারপর আমি তোমাদের বলেছি যে একটু সুবিধার জন্য, নিজেদের সুবিধার জন্য, এই যে পাই থাকলেই সেটা তুমি ভাঙাই নাও, প্রয়োজনে ভাঙাই একটা যোগ টোগ করিয়া সরল করে নাও,
তাহলে পাই কি হয়, তুমি পাই আমি আগে বলে দিচ্ছি, পাই মানে 180, 180। আর পাই বাই 3 তে কত হয়, 180 যদি 3 দ্বারা ভাগ দাও 60, তাই না? তাহলে আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি তোমাদের আরো ক্লিয়ার করে দিচ্ছি, এই এক লাইনেও করা যায়। পাই মানে 180, 180 তুমি যদি লিখে নাও এই লাইন লেখা লাগে না, এই তারপর আরো বুঝে দিই। আর পাই বাই 3 মানে 180 3 দিয়ে ভাগ দিলে 60 হয়। আচ্ছা, এই অবস্থায় করা যায়, এই অবস্থায় করা যায়। আমি আরো অবস্থা আরো পাঠাই, আমি আরো সহজ দেই। আমি দিতে চাই 180 জানি, যেটা সেকেন্ড কোয়াড্রেন্ট মানে সবই জানি, তারপর তো একটা ক্লিয়ার করে দিচ্ছে 2 গুণ 90। কারণ ওই যে কথা যে 90 লেখার পরে এটা জোর হবে না বিজোড় হবে, সেই অবস্থায় আমরা চলে যাব। আমরা এই অবস্থায় আসতে চাই একেবারে সব সময়। বইয়ের যত অঙ্ক আছে, যে কোনো জায়গার যে অঙ্ক তুমি করতে যাও একেবারে সরল অবস্থায় চলে আসবে। এখন আমরা দেখি 2 জোড় না বিজোড়, জোড়, অতএব সাইন পরিবর্তন হবে না, সাইনে থাকবে, সাইনে থাকবে। কত থাকবে, এই 60। যখন এই 2 জোড়, এই 2 বাদ গুণ বাদ এই পর্যন্ত চলে আসে। এখন কয় নাম্বার করে পড়ছে, 3 নাম্বার, এই 3 নাম্বার করে পড়ছে। এই যে 1, এই 2, এই 3 নাম্বার করে পড়ছে। তাহলে 290, আমি তো আগেই বলে দিয়েছিলাম এই 90 90 180 এই পর্যন্ত, তার সাথে 60 যোগ এই পর্যন্ত 270 এই পর্যন্ত। তো 3 নাম্বার করে কি কি ধনাত্মক জানিছিল, tan cot, শশা টক। 3 নম্বরে টক, টক শশা টক, শশা টক মনে আছে তো, শ এই শ শা টক, টক। আমি তো গ্রাম্য ভাষায় যে আগে শশা পাকলে টক লাগতো সেটা মনে রাখবো, শশা টক। তাহলে 3 নম্বর টক মানে টেন আর কস, এটা তো টেন না, তাহলে তো মাইনাস হবে, তাহলে পিছনে মাইনাস দিয়ে দে। এই sin 60 ডিগ্রির মান √3/2 মাইনাস √3/2 লিখে দিলাম। অতএব ওই ঘরটা একটু পুরো রকম, এরকম তুমি একটা ঘর টাইলে এই লিখতে রাখবা শশা টক, চাইবারে 4টি অক্ষর দিয়ে রাখলেই তো বলে থাকবে। আচ্ছা, আমি আরেকটি অঙ্ক এরকম দেখাই পাইপটা। আজকের আমাদের শুধু কাজ, তোমাদের বইতে যত অঙ্ক আছে এগুলো শুধু বাসায় বসে শুধু সমাধান করো এবং কমেন্টস করবা কোনটা পারো না, পরবর্তীবারে আমাকে জানাই দেবা। আমি নেক্সট দিন তোমাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব এবং করে দেওয়ার চেষ্টা করব। 29, আচ্ছা দেখো, sin মাইনাস 29 π/4 একদম। আমি আবার দেখে নেই, ঠিক আছে, এইটার মান কত নির্ণয় করতে বলছে। তো প্রথমে আমাদের যে কাজ, শুরুতে আমাদের আগে লিখে নেই যে মাইনাস থাকলে মাইনাস থাকে না, অথবা মাইনাস পিছনে যায়, তো সাইডের পিছনে যায়। আচ্ছা, আর ইচ্ছে করলে আমরা ওটা শেষও করতে পারি। আচ্ছা শেষ করি। এই দেখ মাইনাস দে, বোঝার সুবিধার জন্য আমি তোমাকে বলি 29 π মানে কত, 180, নিচে 4। এখন তোমার কাছে ক্যালকুলেটর আছে, দেখো 29 গুণ 180 সমান ভাগ 4, তাতে যে রেজাল্ট হয় একটা মোটামুটি একটা সংখ্যা আসে গেছে, আগের মতো একটা ছোট্ট একটা অঙ্ক আসে গেছে। মানে 495। দাও ক্যালকুলেটর কাটাকাটি দাও, 400 দেখো, গুণ দিয়ে দেখো, গুণ দিয়ে দেখলে হয় 45 এই 29, এই এভাবেও তুমি বলতে পারো পাই বাই 4 মানে 45, 29 গুণ 45 45, এটা গুণ দিয়া তারপর আগে 5 নং 45 এর 5 হাতে থাকে 4, 5 জন 10 আছে 14 হাতে থাকে 1, তারপর দিয়া 4 নং 36 এর 6 হাতে থাকে 3, 7 গুণ 8 3 11 রাখ 1305, কত 1305, 1305। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে, ভালো করে গুণ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তো 29
আর 4 সিরিয়াল 16 না 5 টা 45 এর 5 হাতে থাকে 4 5 দুগুণে 10 আর 14 4 হাতে থাকে 0 শেষ হয়েছে খাওয়া 4 নং 36 এর 6 হাতে থাকে ভাত খাওয়া শেষ হয়েছে 3 4 2 8 আর 3 11 আচ্ছা 5 তাড়াতাড়ি খাইতে 6 আর 10 এর 0 হাতে 1 1 2 3 1305 1305 ও আচ্ছা 1305 আমরা লিখি কোনো বিষয় না খাই জল 13 দিয়ে বয় 1305 জল উঠে আমাদের যে অঙ্কই থাকুক না কেন একটা চকলেট আগে আমরা ক্যালকুলেটর টিপে এটা 1305 আমরা বের করে দেব ঠিক আছে তো আচ্ছা 1305 29 গুণ 180 ভাগ 60 1305 আচ্ছা এরপরে আমাদের যে কাজ এইবার আমরা আবার সাময়িক নিয়ে চলে যাব মাইনাস থাকলে মাইনাসটা কোথায় যাবে পিছনে যাবে মাইনাস 1305 1305 এই গেল প্রথম কাজ যে sin মাইনাস থিটা মাইনাস sin থিটা এরপর আমরা ক্যালকুলেটর গুণ দেব 90 গুণ কত হয় 14 তে গুণ দিয়ে রেখে মোটামুটি কত হয় sin দেখো 90 গুণ 14 দেই শূন্য থাকলো 4 নং 36 এর 6 হাতে থাকে 3 9 3 12 2 হাতে থাকে 1260 4 নং 36 এর 7 3 9 36 এর 7 3 9 1260 তো 1260 এর পরে কত থাকে 45 তাহলে 14 গুণ 90 যোগ 45 ভয়ের কোনো কারণ নাই ক্যালকুলেটর আছে তো আমার হাতে ক্যালকুলেটর নেই তাহলে 1305 আসলে 14 গুণ 90 যোগ 45 1305 হয়ে গেছে 1305 হয়ে গেছে আচ্ছা 1305 হয়ে গেছে এখন শিক্ষার্থী তুমি দেখো 14 জন না বিজোড় জোড় আগে এখানে লিখে দিই আগের মাইনাস দিলাম 14 জন না বিজোড় জোড় অতএব সাইড কি থাকবে সাইডে থাকবে থাকবে কত 45 এখন কয় নাম্বার করে করবে 4 রাখে 4 4 দুগুণে 8 3 4 12 থাকে কত 2 এই যে আমাদের ঘর ছিল 2 আর এই যোগ 45 এর জন্য 3 নাম্বার করে তাই 7 টক এই যে টক টকে 3 নাম্বার করে 10 আর কত মাইনাস হবে ওই মাইনাস হবে এই যে প্লাস আমি আবার বলি 14 তো তাহলে 3 4 12 2 এর যে 1 এর যে 2 তার সাথে 45 যোগ এই জন্য করবে 3 নাম্বার করে 3 নাম্বার করে আছে কে কে tan cot tan আর cot অতএব এই tan আর cot হচ্ছে পজিটিভ আর বাকি সব নেগেটিভ তাহলে আমাদের অঙ্কটা তো sin তো নেগেটিভ হবে তাই নেগেটিভ আর এই আগে একটা নেগেটিভ ছিল তো নেগেটিভ এর পজিটিভ দিয়ে sin পজিটিভ মান অন বাইরে আমি একটা কিন্তু একটা বিক্রিয়া করে দেখাইছি sin মাইনাস 29 পাই বাই 4 অতএব আমি বলতে চাইছি এইটা এখানে কি আছে এই বিষয় না এটাকে আগে আমরা পাই থেকে 180 বসাইয়া গুণ দিয়ে 4 দ্বারা ভাগ দিয়ে ক্যালকুলেটর টিপ দিলে একটা সংখ্যা আসবে আসলে মোটামুটি 1305 আসছে আসার পরে আমরা অঙ্ক শুরু করব এই যে আমাদের মূল উদ্দেশ্য তাহলে শিক্ষার্থীবৃন্দ আমাদের এই জাতীয় যে কোনো অঙ্কই যদি তোমরা করতে চাও তাতে আমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয় আমি আরেকটা অঙ্ক দেখাই তারপর শেষ করি তোমাদের পরীক্ষার কাজ হয়ে যাবে আস্তে আস্তে তোমাদের এই পরীক্ষার যে যে প্রশ্নগুলো আসছে সেই অঙ্কগুলো সলভ করবা আর যেগুলো একটু বেশি এই বইতে দেখবা যে বিগত বছরে আসছে সেগুলো সলভ করবা তারপর আস্তে আস্তে ধাপে ধাপে আগাবা তারপর কোনো যদি সমস্যা থাকে সেই কমেন্টগুলো আমাকে জানাবা স্যার এটা বুঝতে পারি না আমি তোমাদের আরেকটা অঙ্ক করাই দিয়ে তারপর শেষ করবো একটু লক্ষ্য করো যে মনে করো cos স্কয়ার 10 ডিগ্রি প্লাস cos স্কয়ার 80 ডিগ্রি মনে করো এই অঙ্কটা পরীক্ষায় তোমার আসলো যে cos স্কয়ার 10 ডিগ্রি cos স্কয়ার মান কত ঠিক আছে তাহলে তুমি মনে করো তোমার ক্যালকুলেটর টিপ দিয়ে এখন এইখানে আমাদের একটা কৌশল আছে কৌশল
হলো গিয়া এই cos স্কয়ার লিখলাম 10 এর ভাঙাই তো আর আমাদের কোনো লাভ নাই। এই যে 80 আছে একটু লক্ষ্য করো, আমি তোমাদের একটু আস্তে আস্তে আগাই। 80 কত 80, তো তুমি যদি লেখো 90 বিয়োগ 10 তাহলে 80 হয় না শিক্ষার্থীবৃন্দ? কিন্তু এই যে 90 তোমার বোঝার সুবিধার জন্য আমি পিছনে একটা 1 দেই, এই 1 দেই, আর এই সেকেন্ড ব্র্যাকেট এখান থেকে দেই। একটু লক্ষ্য করো, আমি এখানে তোমাদের 1 বুঝাইছি এই জন্য যে তুমি যদি বলি আমি কি 90 জোড় না বিজোড়, তাহলে তুমি বলবো আরে স্যার জোড় সংখ্যা। আসলে আমার টার্গেট হচ্ছে সমকোণ থেকে, সমকোণের ক্ষেত্রে এটা জোড় না বিজোড়। কয় সমকোণ? এক সমকোণ, অতএব এটা কি বিজোড়। তাহলে সেই হিসাবে কি আছে cos স্কয়ার 10 ডিগ্রি। তো সমকোণের ক্ষেত্রে কিন্তু এটা বিজোড়। তুমি যখন বুঝে যাবা তখন কিন্তু তুমি ইজিলি লিখবা 90 বিয়োগ 10, 90 বিয়োগ 10 তাতে 80 থাকে। কিন্তু আমি তোমার বোঝার সুবিধার জন্য বলে দিয়েছি 1 গুণ 90, মানে এখানে কয় সমকোণ? এক সমকোণ, এক সমকোণ। এখন আমি যদি বলি স্যার 90 টি জোড় সংখ্যা, 90 জোড় সংখ্যা আমি জানতে চাইছি না, কয় সমকোণ সেটা জোড়, কয় সমকোণ বলো? এক সমকোণ, তাহলে এক তো বিজোড়। এই জন্য আমি তোমার যদি দেয়া দরকার হয় তো দিয়ে দেখাবো, আর যদি না দিলে কোনো অসুবিধা নেই, 90 বিয়োগ 10 দিলে যথেষ্ট। কিন্তু আমার বোঝার সুবিধার জন্য আমি বলতে পারি যে এখানে এক সমকোণ। তাহলে এক গুণ না বিজোড়? বিজোড়। তাহলে সেন্সুরি কি হবে? cos সেন্সুরি কি হবে? sin হবে। থাকবে কত? 10। শিক্ষার্থীবৃন্দ এখন বলতে পারো স্যার এই মাইনাস গেলে কই, এই 10 গেলে, এই মাইনাসটা নিশ্চিত আমাদের কোনো ভাবার বিষয় না, শুধু থাকবে এই অ্যাঙ্গেলটা। শুধু ভাবার বিষয় যে এইটা। আমরা কয় নাম্বার করে পড়ছি? কয় নাম্বার করে পড়ছি শিক্ষার্থীবৃন্দ? আমরা পড়ছি যে ফার্স্ট করে। এই দেখো এই 90 থেকে 10 কত? এই 80 মানে এই পর্যন্ত। এই অর্থাৎ ফার্স্ট কোয়াড্র্যান্ট অল পজিটিভ। অতএব আমাদের এখানে সবটাই পজিটিভ, এই মাইনাস কোনো বিষয় না। আর এই স্কোরটা এখানে দিয়ে দিছি। এখান থেকে আমি আরো একটা কথা তোমাদের একটু আগাই রাখতে চাই। ত্রিকোণমিতির কোনো অঙ্কে যদি এইরকম স্কোর থাকে, এইটা নিয়ে কোনো ভাববাই না, কারণ কোনো কারণে যদি এটা মাইনাস হয় সেটা স্কোরের জন্য প্লাস হয়ে যাবে। অতএব সরাসরি প্লাস দিয়ে যাবা, তাতে আর কোনো অসুবিধা হবে না, কারণ স্কোরে তেমনি অটোমেটিক প্লাস হয়ে যায়, যেটা একটা পাওয়ার প্লাস। এটা সমস্যা হচ্ছে যদি এই স্কোর না থাকে। এই তাহলে এখন দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু মানে এই cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1। অর্থাৎ এই জাতীয় ছোট ছোট টোটকা তোমাদের বইতে দুই একটা অঙ্ক আছে, এটা করে নেবে। তাই শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টসে আমাকে পরবর্তী দিন জানালে আমি তোমাদের আবার এটা রিপিট করব। আর এই জিনিসটা যদি তোমরা ধরতে পারো তাহলে তোমাদের আর এরপর আর কোনো সমস্যা থাকবে না। আমার তিনটে কথা, এক হলো যে তোমাদের কোয়াড্র্যান্ট, 2 নাম্বার হলো গিয়া তোমাদের সমকোণ বিজোড় হওয়া, বিজোড় হলে পরিবর্তন হবে, জোড় হলে পরিবর্তন হবে। আর এছাড়া একটা কথা লিখে রাখছি যে ওই sin অফ মাইনাস থিটা মাইনাস sin থিটা, cos অফ মাইনাস থিটা প্লাস cos থিটা, ওইখানে এই সূত্রটা শুধু লিখে দিয়েছি, সেখান থেকে একটু মনে রাখলেই হবে। তাহলে আমরা এই ত্রিকোণমিতির যে অ্যাসোসিয়েট অ্যাঙ্গেলস মানে সংযুক্ত কোণ, এর যে কোনো মান আমরা নির্ণয় করতে পারবো। আজকে তোমাদের কাজ হল দিয়ে শুধু প্র্যাকটিস 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 করতে যাই, যদি কোনো আটকে যাও তাহলে আমাদের পরবর্তী দিন আবার আজকেই ওইখানে তোমার কমেন্টস করে জানাও, আমি দেখে পরের দিন এটা সমাধান করে দেবো। শিক্ষার্থীবৃন্দ ধন্যবাদ সবাইকে, তোমরা ভালো থাকবে, ধন্যবাদ।